হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো একদিন কি দুদিন ভিডিও দিতে পারলাম না, কারণ কি আমার ছেলের না শরীরটা খুবই খারাপ ছিল বন্ধুরা। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। তো ছেলের শরীরটা ভালো ছিল দেখে আমি ভিডিও করতে পারিনি কয়েকদিন ধরে আর কি। পুচকুসুনের শরীরটা না খুব খারাপ ছিল। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। আর সকালবেলা তো দেখলে না ওই বিছানাটায় এখন ঘুমাচ্ছে গরমের জন্য। তো এই বিছানার মধ্যে কোনো কিছু নেই, জাস্ট খালি একটা কোল বালিশে। তো এই কোল বালিশে আর কি, এই কোল বালিশটার মধ্যে শুধু এখানে থাকে। যখন দুপুরবেলা একটু পুচকুসোনাকে আমি ঘুম পাঠাই না, তখন একটু আর মাথায় দিতে লাগে ওর জন্য। আর জানো না বন্ধুরা, ওই শোকেসটার ওখানে কোটাচ্ছি না, ওটা জম পড়ে গেছে কেন জানি। তো আশা করছি তো ব্লগটা ভালো লাগবে। তো সকালে সমস্ত কাজবাজ মানে বাসি সমস্ত কাজটা শেষ হয়ে গেছে, চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম কি বিছানার থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো বিছানা আমি করে নিয়েছি, দুটো ঘরেরই বিছানা করে নিলাম। ঘর দুয়ারগুলো আর কি ক্লিনিং করে নিলাম একটু। আর ফ্রিজ ট্রিজও একটু মুছে নিচ্ছি। আর ভিতরে মুছবো না, কারণ কি হচ্ছে, ভিতরে অনেক সবজিপাতি আছে। তো ওর জন্য আর কি এখন মুছবো না, কয়েকদিন পরে যখন শেষ হয়ে যাবে তারপরে ভিতরটা আর কি ডিপ ক্লিন করে নেব। তো এখন এমনি শুধু এগুলাই ডিপ ক্লিন করে নিচ্ছি উপরে উপরে। তো ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আর মুখের মধ্যে এতটা ব্রণ হয়েছে না কি বলবো। তো খুব আমার মুখের মধ্যে গোটা উঠছে কয়েকদিন ধরে। তো জানি না এটা কিসের জন্য হচ্ছে, মনে হয় ক্রিমগুলো চেঞ্জ করার জন্য মনে হয় এরকমটা হচ্ছে আর কি। আর দেখো ছেলে এখানে চাবি নিয়ে এসেছে, চাবি আর কি এখানে ঢোকাবে আর কি। তো ওর শুধু এগুলাই কাজ। ও মনে হয় মেকারই হবে নাকি, চাবি শুধু লাগায়। তো সকাল সেই 6টার থেকে আজকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকাল 6টার সময় উঠেছি বন্ধুরা। সারাদিনে আমি কিভাবে কাজকর্ম করি এই ছোট বাচ্চাটাকে নিয়ে আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আর এত গরম, এত রৌদ্র উঠেছে, কি বলবো, আর বলার ভাষা নেই। আমাদের এখানে না প্রচুর গরম, প্রচুর। আর এখানে এত গরম, তার মধ্যে টিনের ঘর না, বেশি একটু গরম লাগে জানো তো। এখানে একটু গরমটা বেশি লাগে, আমাদের খুব কষ্ট হয় এখানে থাকতে আর কি। ওই যে আর কী করা যায়, থাকতেই লাগবে। তো এখানে একজনের ভিডিও দেখছি আমি। আর এই যে এদিকে সবজিপাতি কাটবো। তো সবজিপাতি কী করবো বলতো, বিনস আর আলুর ভাজি। তো জানো তো বন্ধুরা, আর আজকে আমি এখান থেকে তোমাদের সাথে নিয়ে আর কি ব্লগটা শেষ করব। তারপরে একবারে সন্ধ্যার থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করব। কারণটা হয়েছে, মোবাইলটার মধ্যে এমন একটা প্রবলেম হয়ে গেছে না কি বলবো, মোবাইলটা একদম হ্যাং হয়ে গিয়েছিলো, ভিডিও শ্যুট করা যাচ্ছিল না। তারপরে একবারে তোমাদের সামনে সন্ধ্যাবেলা আসলাম, খাওয়া দাওয়া স্নান টান সব হয়ে গেছে। তো পুচকুসোনার আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে আমি তো উঠে গেলাম, ওর দেখো রাগের উপরে এই যে বিছানাটার এরকম অবস্থা করে রাখলো আর কি। তো মোবাইলটার মধ্যে অনেক চেষ্টা করলাম ভিডিও শ্যুট করার জন্য আর কি। তো ভিডিও শ্যুট হচ্ছিল না। তারপরে আমার হাজব্যান্ড আসলো, তারপরে ও একটু জানে তো, তারপরে ও মোবাইলটা আর কি ঠিক করে দিল। আমি না একটু বেশি গুতাগুতি করতে পারি না, কারণ কি বলো তো, ওই যে ভাবি চ্যানেলটা আছে, চ্যানেলটা যদি আবার ডিলিট হয়ে যায়, ওর জন্য আমার ভয় লাগে। তো আমার যা কিছু আছে আমার হাজব্যান্ডই করে দিয়েছিল মোবাইলের মধ্যে আর কি। তো এটাই হচ্ছে কথা। তো ওর জন্য আমি বেশি গুতাগুতি করি না মোবাইলের মধ্যে। আর কোনো কিছু ডিস্টার্ব হলে, প্রবলেম হলে আমার হাজব্যান্ডকে বলে, ওই ঠিক করে দেয়। আমার না ভয় লাগে, প্রচুর ভয় লাগে। যদি একবার মোবাইলটা নষ্ট হয়ে যায়, চ্যানেলটা উড়ে যায়, তখন তো আর কিছু কীভাবে আনবো না আনবো, ওর জন্য আমি বেশি একটু চেষ্টা করি না। আমি অল্প কিছু করি, হালকা যদি না পারি আমি ছেড়ে দিই। তো এখন এই যে সন্ধ্যাবেলা একটু বিছানাপাটি করে নেব, ঘর দুয়ার ঝাড়ে নেব। তো সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে নিয়ে আর কি আজকে আমি ব্লগটা শেয়ার করলাম। তো দেখো আমি বিছানা করতে করতে ওকে দেখো কেমন দুষ্টামি করে বিছানাটার মধ্যে উঠে গেল। আর আমি কিন্তু এদিকে কাজ করছি, ওর দুষ্টামিটা দেখো। তো মোবাইলটা লাগিয়ে রেখে দিলাম। আর এখন আমি একটু ঘর ঝাড়ু করবো, নাহলে না ও কী বলো তো কী করবে, আমি ঘর ঝাড়ু করবো, ও আমার ঝাড়ুর সামনে আগে পিছিয়ে ঘুরবে। তো ওই জন্য ওকে মোবাইলটা দিয়ে দিলাম। আমি বললাম তুমি দেখো, আর আমি একটু ঘরটা ভালো করে ঝেড়ে নেই। তো সন্ধ্যাবেলা কিন্তু এগুলো কাজ করেই থাকি। তো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা সন্ধ্যার আগে আগে আর কি খাওয়া দাওয়া করে একটু আরাম করে তারপরে তো বেরিয়ে গেল। আর জামা প্যান্টটা ওই বিছানার মধ্যেও খুলে রেখেছিল, তো আমি এখন একটু সরিয়ে নেব আর কি, জায়গার মধ্যে রেখে দেবো। সন্ধ্যাবেলাও কিন্তু আমাদের কত রকমের কাজ থাকে বলো বন্ধুরা। এই ঘর ঝাড়ু করা, পরিষ্কার করা, বাসন টাসন ধুয়ে রাখলে ওগুলোকে জল ঝরিয়ে তারপরে র্যাকের মধ্যে রাখা, কত না কাজ থাকে। তো এই যে ঘর দুয়ারগুলো ওখানে আমি ঝেড়ে নিয়ে
আরও কত কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সন্ধ্যার থেকে আর কি। আর গরমে না আমি কিন্তু গেটটা একটু বেশি একটু খুলি না, কারণ কি বলো তো, এখানে না বললাম না এখানে যেমন গরম না, এখানে অমন পোকা জানো তো। আমাদের এই বাড়ির সামনে অনেক ডাইরেক্ট পোকা আছে, মানে ডাইরেক্ট পোকাগুলো আছে। তো ওর জন্য না ঘরটা মানে রুমটা খুলতেও না মানে ভয় লাগে আর কি। তো ওর জন্য আমি একটু বেশি মানে দরজাটা খুলি না, দরজাটা সবসময় আমার ঘরের বন্ধই থাকে, খুব ভয় লাগে। ওই যে দেখো আমাদের ঘরটা এত নিচা না কি বলবো। তো এই যে এই জায়গাটা না ঠিক করার মানে প্ল্যানে আছি, এখন জানি না ওপরবেলা কি করে, কবে ঠিক করতে পারবো, আদৌ কি পারবো কি না তাও জানি না। এটা আমার খুব একটা এখানে সিঁড়ি করার ইচ্ছা আছে। তো সিঁড়ি করিয়ে তারপরে আর কি মানে মনটা একটু শান্তি হবে। আর এমনি তো আমি সবসময় ফিনাইল ছিটিয়ে রাখি, ফিনাইল টিনাল দিয়েই রাখি ঘরের মানে ঘরের চারপাশে, কারণ হচ্ছে পুচকুসোনা আছে সবসময় এদিক ওদিক যায় না, তো ওই ভয়ে আর কি ফিনাইল টিনাল ছিটিয়ে রাখি। আমি কিন্তু এদিকে ঘর ঝাড়ু দেওয়া আমার হয়ে গেল। তো ঘর ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। বললাম না তোমাদের যে রান্নাঘরে আমাদের কত কাজ থাকে সন্ধ্যার পরেও। তো এই যে বাসনপত্র পরে আমরা মেজে রেখেছিলাম, তো ওগুলো এখন আমি ভালো করে সন্ধ্যাবেলার আগে আগে তাও করে রেখে দিব। কারণ এই যে এইগুলোর মধ্যে কিছু কিছু ছিল ফ্রিজের মধ্যে, তো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেল, তো ওগুলো মেজে ঘষে আর কি রাখবো এখন। তো এগুলো যেখানকার জিনিস ওখানে রাখি, আর ওইটা ওইখানে রাখি, আর এইটা ওই বড় ঘরে রাখি। তো সবসময় ফ্রিজের মধ্যে জিনিস ঢোকাতে লাগে না, তো ওর জন্য আর কি ফ্রিজের উপরে রাখি, নাহলে তো যে আমার যে ড্রেসিংয়ের আয়নার মতো আছে ওইটার ভিতরে ঢুকে রেখে দেয়। কারণ কি একটু যদি বাইরে থাকে না, তো পুচকুসুনে একটু দুষ্টামিটা শুরু করে দেয়, তো ফেটে উঠে গেলে ওর জন্য আর কি ভালো করে রেখে দিই। এদিকে এখন আমি বাসনপত্রগুলো সব ভালো করে গুছিয়ে নিব। সন্ধ্যার পরে কিন্তু আমাদের এগুলাই কাজ থাকে, তো সম্পূর্ণ কাজ ভালোভাবে করে নেব। আর এদিকে আমি ভয় দিচ্ছি, আমার ছেলে দেখো কেমন করছে মা মা মা। তো এখানে না দুধটা ফেটেছিল, তো ওইটা আর কি তোমার দাদা মানে আমার হাজব্যান্ড আর কি তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে দেখো ওখানে রেখেছে পনিরের জন্য। তো পনির তো হয় না আর কি, তো ওটা বড়া করব। সত্যি বন্ধুরা এত টেস্ট হয়েছে না খেতে কি বলবো। তো আমি বললাম না 2 দিন পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তো ওইটাও কিন্তু আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করব। কিন্তু এই যে আজকে তো তোমাদের সাথে জাস্ট বলে দিলাম যে রান্নাটা খুব টেস্ট হয়েছিল, কীভাবে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এদিকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম ওই যে বিনস আলুর ভাজি আর ডাল করেছিলাম। তো ওই যে একটু দেখিয়ে দিলাম, কারণ কি তখন তো দেখাতে পারিনি কী কী রান্না করেছিলাম করিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে না, তো একটু ভাবলাম কি গলা রুটিও করে নিই। তো পুচকুসুনের আমার একটু খিদা পেয়েছে, আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি আসবা, তো বললো কি না আমি আসবো না, তো 2টা গলা রুটি করে নিব, 2জন মিলে খাবো। ছেলে এত খায় না, আমি খাবো, আর ওকে অল্প ছিঁড়ে ছিঁড়ে দিব আর কি খাওয়ার জন্য। তো আমার খুবই ভালো লাগে গলা রুটি, আমার ফেভারিট। এটা কিন্তু অনেক কিছু দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, পেঁয়াজ আর লঙ্কা দিয়েও করা যায়। তো আমি না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কি অনেক দিন ধরে করি না। তো দেখা যাক একদিন দুপুরবেলা মানে দুপুর বলছি সকালবেলা করবো নি, তো করলে তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন হয়ে গেছে না খাই না ওভাবে, তো শুধু মানে একটু লবণ হালকা আর চিনি দিয়েই খাচ্ছি। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। আমার গলা রুটি খুবই পছন্দ, বলি তো লাভ নেই, আমার খুব ভালো লাগে গলা রুটি। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার গলা রুটি হয়েও গেল। তো 2টা করেছি বললাম তো, যে একটা পুচকুসোনার জন্য আর একটা আমার জন্য। তো পুচকুসোনা তো খাবে না, ওকে ওই যে ওখান থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, কিন্তু ও খাচ্ছে ফেলাচ্ছে। তারপরে ও কিন্তু কিছু জিনিস খাবে না, ও খরগোশগুলোকে দিয়ে আসে, মানে মিনিকে দিয়ে এসে তারপরে খায়, জানো তো। এমন মানে কি বলবো, আর খুব ছেলেটা আমাদের বড় হয়ে গেছে একটু, মানে কোনো কিছু খেলে কাউকে ছাইড়া খায় না, আমাকে খাইয়ে দিবে, ওর বাবাকে খাইয়ে দিবে। দেখো বিছানাটা করে গেলাম না কি অবস্থা করে গিয়েছে। তো দেখো একদম খাওয়া দাওয়া করে এত বৃষ্টি নেমেছে, তো তোমাদের দাদাভাই চলে আসলো বাড়ি। তো এখন কিন্তু রাত্রি অনেকটাই হয়ে গেছে, আর আমার কিন্তু এদিকে মাথাটা হালকা হালকা ধরেছে। আমার না গরম হলেও এই প্রবলেম, ঠান্ডা হলেও এই প্রবলেম, তো একটু মাথা ব্যথা করেই। তো দেখো কি সুন্দর ঝর্ণার মতন জল পড়ছে। তো তোমাদের দাদাভাই বলছে একটু ফেস ওয়াশটা দাও, মুখটা ধুই। তো যে ফেস ওয়াশটা দিচ্ছে একটু মুখটা ধুয়ে নেবে। আর দেখো জল একদম ভরে সব জায়গায় রেখে দিয়েছে, তো কত সুন্দর। তো সব আমাদের বৃষ্টির জল যদি আসে না, বৃষ্টি পড়ে না, আমাদের এইটা সুবিধা, একদম দিনের বেলা জল আর মানে ভরতে লাগে না। ওই যে বৃষ্টির জলে আমাদের বাসন ধোয়া কাপড় ধোয়া সব হয়ে যায়, রাত্রেবেলা ভরে রাখলে, আর সকালবেলা শুধু একটু খাবার জল নিয়ে আসলে হয়ে যায়। দেখো
কি সুন্দর। আর আমার মনে হচ্ছে তো একটু মানে ভিজি এমন মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে না বন্ধুরা, তাও গরম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেল। তো এখন মানে দেখো 12টা বাজে। তো তোমাদের দাদাভাই বললো কি দেখো একটু তেল লাগিয়ে দিই, মাথা ব্যথা করছে। আর এত বড় বড় চুল না বন্ধুরা, একা তেল লাগাতে পারি না, যেটা সত্যি কথা। তো আমাকে প্রায় লাগিয়ে দেয় তেল। তো আমি আমার হাজব্যান্ডকেও পরে লাগিয়ে দিই আমাকে লাগানোর পর। তো ওই যে ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার। তোমরা সাপোর্ট না করলে আমি এই পথ এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা আমাকে প্লিজ এভাবেই সাপোর্ট করে যেও। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি কোনো অংশ ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, গুড নাইট।